এবার ক্যানিং পূর্বের বদলে ভাঙড় থেকে প্রার্থী করা হলো শওকত মোল্লাকে। আর জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তার অনুগামীরা। জীবনতলায় রাস্তায় টান জ্বালিয়ে বিক্ষোভ দেখায় শওকত মোল্লার অনুগামীরা। আর প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই দিকে দিকে তৃণমূলের বিক্ষোভ শুরু হয়েছে। রাজগঞ্জে টিকিট না পেয়ে ক্ষুব্ধ বিধায়ক খগেশ্বর রায় পদও ছাড়লেন তিনি। বাড়ির সামনেই বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। অন্যদিকে টিকিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন আমডাঙ্গার বিদ্রোহী তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। আমডাঙ্গার মানুষ চায় যিনি আমার সঙ্গে থাকবে, আমার কাজ না করুক, আমার সঙ্গে দুটো হেসে কথা বলবে, আমার টেলিফোনটা ধরবে, এরকম একটা ব্যক্তিকে আমডাঙ্গার মানুষ চায়। আমি আমডাঙ্গার বিধানসভার ভোটারদের কাছে একটা পরীক্ষিত ব্যক্তি, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। 15 বছর ধরে এলাকা চষেছেন, পরীক্ষিত ব্যক্তি। পায়ে হেঁটে কোনো মানুষের সঙ্গে আমি দুর্ব্যবহার করেছি আমার মনে পড়ে না। শুধু গত 4-5 দিন আগে যেদিন এসআই অ্যাডজুডিকেশনের নামটা ছিল, এটি ছেলে আমি জ্বালাচ্ছে, এটা করো, এটা, তখন তাকে একটু অন্য কথা বলেছিলাম। সেখান থেকে আমার এত কষ্ট হচ্ছে যে একটা ছেলের সঙ্গে দুর্ব্যবহার করে দিলাম আমার টেনশনের জন্য। সে কষ্টটা আমি ভুলতে পারছি না। যে আপনার নাম অ্যাডজুডিকেটর বলে, হ্যাঁ, না, তখন আমি মানসিকতা খারাপ। আরে সে দাদা এটি করে দিন, এটি করে দিন, এটি করে দিন, হসপিটালে যাবো, তাকে একটু ধমক দিয়ে অন্যভাবে কথা বলেছিলাম, যা কখনো কারোর সাথে করেন যা করেনি। তো আমাকে বলুক এই অপরাধে তোমাকে দেওয়া হয়নি, 37,000 লিড দিয়েছি বলে দেওয়া হয়নি না অন্য কিছু। বিধানসভায় নতুন প্রার্থী করা হয়েছে আর নতুন প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর এলাকার বাসিন্দারা এই মুহূর্তে কাকিনাড়া আমডাঙ্গাতে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষ। কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা এখানকার আমার 3 বিধায়ক, আমাদের এখানে গত লোকসভায় আমরা 37,000 ভোট লিড দিয়েছি। গোরখপুরে 7টা বিধানসভা কেন্দ্র সব থেকে বেশি লিড আমরা দিয়েছি। আর আমাদের টিকিটটা কাটা হচ্ছে, আমরা এই বাইরের ক্যান্ডিডেটকে মানছি না। আমরা দলীয় পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল কর্মীরা। তাদের বক্তব্য বহিরাগত প্রার্থীকে তারা মানছেন না। কাসেম সিদ্দিকী প্রার্থী হওয়ার পর বিক্ষোভ শুরু হয়েছে তৃণমূল কর্মীদের। এর আগে আমরা দেখেছি 2021 সালে রফিকুর রহমানের নাম প্রথমে ছিল না এবং তখনও তারা বিক্ষোভে ফেটে পড়ে। সেই আন্দোলনের চাপে তৃণমূলের পক্ষ থেকে তাকে পুনরায় প্রার্থী করা। 3বারের বিধায়ক রফিকুর রহমান টিকিট না পায় ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল কর্মীরা। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ক্যামেরা ইকবাল হোসেনের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।